কড়াতে দিয়ে দিলাম আমি তেল, সর্ষের তেল। এদিকে আমি আমলাটাকে স্টিম করে টুকরো করে নিয়েছি, দানাটা ফেলে দিয়েছি। আর এর মধ্যে একটা ভাজা মশলা করেছি, জোয়ান, মৌরি আর ধনে আর জিরে আর গোলমরিচ। এটাকে একটা ডাস্ট হালকা, কোনো পাউডার করিনি, দরদরা পেস্ট করে নিয়েছি। কড়াতে দিয়ে দেবো পাঁচফোড়ন, স্টিম করে রাখা আমলা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো নুন, যেহেতু আচার একটু নুনটা বেশি দিলাম, একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 থেকে 2 মিনিট কষে নিয়ে দিয়ে দিলাম গুড়। দেখো গুড়টা দিচ্ছি, দিয়ে জাল হচ্ছে। এবার দিয়ে দেবো যে শুকনো খোলায় ভেজে রাখা মশলাটা করে রেখেছিলাম সেটা। এর মধ্যে যে মশলাগুলো দিয়েছি সবগুলোই আমাদের শরীরে হজমের জন্য খুবই ভালো। জিরে, ধনে, জোয়ান, পাঁচফোড়ন, মৌরি সবটাই। আর দিয়েছি গুড়, আর আমলা। এখন তো আমলা অ্যাভেলেবেল, আমলার তো গুণের কোনো শেষ নেই, তাই না? আর এখন তো আমলা সব বাজারেই অ্যাভেলেবেল। যদি একবার এরকম বানিয়ে রাখো, রোদে দেওয়ারও ঝামেলা নেই, দেখবে খেতেও খুব ভালো লাগে। যখন মুখটা একটু অরুচি হয়ে আসবে, একটুখানি আচার বার করে নেবে ভাতে, ব্যাস। একবার অবশ্যই বানিয়ে দেখো সবাই, ভীষণ টেস্টি আচার আর স্বাস্থ্যকর। দেখ কি সুন্দর হয়ে গেছে, কমপ্লিট। আর 1 মিনিট মতন জাল দিয়ে নামিয়ে নেবো, হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়েছি, কড়াই গরম আছে তাই একটু ফুটছে, হয়ে গেছে, রেডি হয়ে গেল। খুব কম সময়েই হয়ে যায়, রোদে দেওয়ার ঝামেলা নেই,